আপনারা যারা জমি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আজকের একটা টপিকটা হলো ওয়ারিশ সম্পত্তি কীভাবে কিনবেন। আজকের বিষয়টা ওয়ারিশ সম্পত্তি কীভাবে কিনবেন সেটা বিস্তারিত আলোচনা করছি। আপনারা একটু সময় করে ভিডিওটা দেখেন, বেশি ভিডিও সময় নিব না, 3 মিনিটের সময়। আপনার একজন লোক থেকে আপনি জায়গা নিচ্ছেন, তার নামে আপনার এসএ রেকর্ড, আরএস রেকর্ড বা সর্বশেষ সিটি জরিপ আছে, কিন্তু সে লোকটা ধরেন মারা গেল। মারা যাওয়ার পর ওনার ছেলে আছে, মেয়ে আছে, আর ওয়াইফ আছে। তা আপনি সম্পত্তিটা এখন কীভাবে নেবেন? আপনার কাছে টাকা আছে, আপনি যে দুম করে সম্পত্তি নিয়ে নেবেন, কিন্তু বিষয়টা এমন না। আপনাকে আগে বুঝতে হবে যে ওনাদের সম্পত্তিটা যেখানে আছে, দখল পজিশন আছে কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। তারপর আপনাকে দেখতে হবে যে ওনাদের যে বাবার নামের যে রেকর্ডটা আছে, রেকর্ডটা ঠিকঠাক মতো আছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে। এখন আসেন, তাহলে ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, সম্পত্তিটা কে দিবে রেজিস্ট্রি, কার থেকে নেবেন? এখন যদি ওয়ারিশদের মধ্যে থেকে ছেলেরা বেচে তাহলে একটা সিস্টেমে হবে, যদি মেয়েরা বেচতে চায় তাহলে আরেকটা সিস্টেমে হবে, যদি ওয়াইফের অংশটা বেচতে চায় তাহলে আরেকটা সিস্টেম হবে। তাহলে সম্পত্তিটা কে পাবে কতটুকু? ওয়াইফে যদি বেচে তাহলে ওয়াইফ থেকে আপনি নিতে পারবেন 2 আনা অংশ, এর বাইরে আপনি সম্পত্তি নিতে পারবেন না। আবার এক ভাই যা পাবে 2 বোন তা পাবে, আপনাকে এইসব করে নিতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে যে ভাইয়েরা 3 জন আছে, বোন 3 জন আর মা আছে, 3 ভাইয়ে সম্পত্তিটা পুরোটা বেচা দেয়, বোনদের সম্পত্তি রাখে না আর মায়ের সম্পত্তি অথবা ওয়াইফের সম্পত্তিটা রাখে না। যারা নেন, যারা পারচেস করেন, তারা কিন্তু এই ক্ষেত্রে ধরা খাবেন। আইন এখন অনেক কড়া। আপনার ছেলে, মেয়ে এবং ওয়াইফ সবার থেকে জমি আপনাকে রেজিস্ট্রি করতে হবে। যদি রেজিস্ট্রি এইভাবে করেন তাহলে আপনার জমি কেনাটা সঠিক থাকবে, ওয়ারিশ সম্পত্তি কেনাটা সঠিক থাকবে। আর যদি আপনি ওইভাবে কিনতে না পারেন তাহলে আপনার কষ্টের টাকাটা এখানে শেষ। এই কারণে দেখে শুনি আপনার জমি কিনবেন। ওয়ারিশ সম্পত্তিটা খুবই ক্রিটিক্যাল, সবার থেকে জমি নিতে হবে। যদি আপনি শুধু ছেলেদের থেকে নিয়ে নিছেন, মেয়েদের থেকে নেন নাই, তাহলে কিন্তু পরবর্তীতে মেয়েরা কেস করতে পারবে। আবার ধরেন মেয়েরা বিক্রি করে দিছে, তাহলে ছেলেদেরকে বলে নাই, তাহলেও কিন্তু সম্পত্তি দিয়ে আপনি দখল নিতে পারবেন না, ছেলেরা দখল ছাড়বে না। এক্ষেত্রে আপনার মেয়ে, ছেলে এবং ওয়াইফ সবার থেকে রেজিস্ট্রি নিতে হবে। সবাইকে একসাথে আগে ওয়ারিশ হিসেবে নামজারি করে নিতে হবে। আবার যদি একাধিক সবাই একসাথে বিক্রি করে সমস্যা নেই, একই নামজারিতে পারবে। আর যদি ভাঙ্গে ভাঙ্গে বিক্রি করে তাহলে আপনাকে আপনার নাম একটা বন্টনামা দলিল করতে হবে। বন্টনামা দলিলের মাধ্যমে আপনি আলাদা আলাদা সবার থেকে নিতে পারবেন। মেয়েও দিতে পারবে, ওয়াইফও দিতে পারবে, ছেলেরাও দিতে পারবে। আর যদি বন্টনামা দলিল না করে তাহলে সবার থেকে একসাথে আপনার রেজিস্ট্রি করতে হবে। এগুলো আপনি খেয়াল করবেন। আর যারা জমি সংক্রান্ত বিষয় জানে তাদের সাথে তাদের পরামর্শ নেবেন। আমি একজন দলিল লেখক এবং একজন সার্ভেয়ার, আমার থেকে পরামর্শ নিলেও সেটা পারবেন। অথবা আপনাদের আশপাশে যারা আছে একজন লয়ারের সাথে দেখা করবেন। জমি কেনার আগে একটু দেখে শুনি যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আপনার টাকাটা ঠিকমতো কাজে লাগবে। আর যদি কারোর সাথে দেখা না করে কারো থেকে পরামর্শ না নিয়ে জমিটি কিনে ফেলেন তাহলে আপনার কষ্টের টাকাটা এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।